তো এটি হলো লালমনিরহাট টু পার্বতীপুর লোকাল ট্রেন। তো আমরা এটাতে করে চলে যাব কুড়িগ্রাম। যেহেতু যাওয়া যাবে না ডিরেক্ট, তো আমরা এখান মানে আমরা কুষ্টিয়া থেকে আসলাম ডিরেক্ট আপনার পার্বতীপুর, আর এখান থেকে আমরা কুড়িগ্রাম যাব, যেহেতু আমার বাসা কুড়িগ্রাম। আর কুড়িগ্রাম যাওয়ার জন্য আমরা অবশ্যই লোকাল ট্রেন ছাড়া কোনো উপায় নেই। তো আমরা এখান থেকে এই যে লালমনিরহাটের লোকালে করে চলে যাব আপনাদের তিস্তা, অ্যান্ড তিস্তা থেকে আমরা ডিরেক্ট চলে যাব কুড়িগ্রাম। চলেন যাত্রাটি শুরু করা যায়। এখন কারেক্ট 6টা বাজে, আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আমরা একদম শেষের বগিতে উঠছি, মানে এদিকে ফ্রি, একদম ফুল ফ্রি। তো আমরা এখানে উঠলাম, দেখি যাওয়া যাক কেমন সিটিং। অবশেষে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। আর এখন আপনাদেরকে যেটা বলতে চাই যে সিটের যে পরিবেশ বা ট্রেনের ভিতরে যে পরিবেশ আন্দোলন নগরের মতো হবে না। তো যেটি আছে মোটামুটি ভালোই আছে, যাওয়ার মতো। তো এই যে গ্লাভ জানলা আমার একদম একার ভেঙে চলে গেছে হোক, তারপরে যাওয়ার মতো, কিন্তু সিটটা মোটামুটি চলার মতো আছে। তো চলেন যাওয়া যাক, অ্যান্ড প্রকৃতি দৃশ্য অনুভব করা যাক। তো আমাদের ট্রেনটি এখন খোলাহাটিতে ব্রেক দিল। তো এখানে যাত্রী ওঠা নামা করতেছে। এটা তো লোকাল স্টেশন না? লোকাল স্টেশন। তো মানে এই জায়গাটা যে মানে সৌন্দর্যটা আমার কাছে যে এত ভালো লাগলো খোলাহাটি রেলওয়ে স্টেশনের, মানে ক্যান্টনমেন্ট এখানে। তো মূলত আমাকে এরকম ঝিমানোর মতো লাগতেছে, কারণ টানা এক রাত একদম ঘুমাই নেই। তো এই পর্যন্ত কোনো ঘুম হয় নেই। তো এখানে যে কতক্ষণ ওয়েট করে ভাই, লোকাল বাস আর লোকাল ট্রেন দুটাই সেম, যেটাকে বলা যায় আসলে এরকম। দেখি কতক্ষণ ওয়েট নেয়। আমি একদম শেষের যে বগিটা আছে সেই শেষের বগিটাতে। তো আমাদের ট্রেনটি এখন আবারও স্টার্ট নেবে, চলেন যাওয়া যাক। তো ট্রেনের একটু দরজায় গিয়ে দাঁড়াই। এত ভালো লাগে যে ট্রেনের দরজার মধ্যে তখন আপনারা দাঁড় হবেন, মানে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু বর্তমান আমরা সেনানিবাসের সম্মুখীন আছি, যে সেনানিবাস। তো আমাদের ট্রেন কিন্তু আবার অলরেডি ছেড়ে দিল। তো চলেন আজকের যাত্রাটি কেমন হলো। এবং আপনাদেরকে একটা কথা বলে নেই, যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালের আবহাওয়া যে এত ভালো লাগে, যদি সকালবেলা আমি জার্নি না করতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে সকালের জার্নিটা যে এত ভালো লাগে। তো চলেন তো যাওয়া যাক। এইটা সত্যি আমার লাইফের ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে ট্রাভেল। তো এখন থেকে শুরু করলাম ট্রেনে জার্নি, দেখা যাক কেমন হয় আমার জার্নি। নতুন যেহেতু অবশ্যই ভিডিওটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলেন যাওয়া যাক, আর আমার পাশেই থাকেন, তাহলে আমি কিছু করতে পারবো, প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো। তো আমাদের ট্রেনটি আবারও বদরগঞ্জ যে ব্রেক হলো, মানে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রেক হলো। তো বদরগঞ্জে যাত্রী ওঠাচ্ছে। আমাদের এখন ট্রেনটি ছেড়ে দিল বদরগঞ্জ থেকে। তো বদরগঞ্জ থেকে শ্যামপুর, শ্যামপুর থেকে রংপুর, তারপরে কাউনিয়া,
মিরবাগ তারেগা আছে, তারপরে পড়বে হলো কাউনিয়া, অ্যান্ড তারপরে আপনাদের তিস্তা। যেহেতু আমরা কুড়িগ্রামে যাব সেহেতু তিস্তায় নেমে যাব, অ্যান্ড তিস্তায় নেমে যাওয়ার পর আমরা বাসে করে দেখি ওখান থেকে হয় বাসে যাব বা সিএনজি করে কুড়িগ্রাম যাব। তো চলেন যাওয়া যাক। আর আপনাদেরকে সেই বেশি ভিডিওটি লং না করে শর্ট করে আপনাদেরকে রেলওয়ে স্টেশনগুলো শুধু দেখাবো। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখন শ্যামপুর রেলওয়ে স্টেশন। তো এখানে আবার ব্রেক হইলো, যাত্রী উঠবে। আর একটা জিনিস কি জানেন, আমাদের বাংলাদেশের যে রেলগুলো চলে, তো যে পথগুলো দিয়ে যায়, দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে দেখলে যে এত ভালো লাগে। তো যতই ক্লান্তি পথ থাকুক, এগুলোর দৃশ্য দেখার পর মনটা এমনিতে ভালো হয়ে যায়। তো চলেন যাওয়া যাক। তো এখন রংপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা হলো। এটা হলো আমাদের রংপুর বিভাগের রেলওয়ে। তো এখন আমরা কিন্তু আছি মিরবাগ থেকে কাউনিয়া, অ্যান্ড কাউনিয়া থেকে আপনার তিস্তা থেকে চলে যাবে লালমনিরহাট। আর আমরা কিন্তু তিস্তায় নেমে যাব। এটা হলো আপনাদের মিরবাগ রেলওয়ে স্টেশন। তো এই মিরবাগে একটু লেট হবে, কেননা এখানে নাকি একটা ট্রেন ক্রসিং হবে। তো 10 মিনিটের মতো এখানে ওয়েট করতে হবে। আসুক, দেখি কতক্ষণ ওয়েট করা লাগে। তো এখন আমাদের ট্রেনটিও ছেড়ে দিবে, যেহেতু বুড়িমারির যে ট্রেনটি ছিল ওটা ক্রসে চলে গেল। এখন আমাদের যে লালমনিরহাটের যে ট্রেন চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের, তো আমরা এরপরে স্টেশন পাবো হলো আপনাদের কাউনিয়া, তারপরে পাবো আমরা হলো তিস্তা। তো আমরা তিস্তায় নেমে যাবো। তো সে পর্যন্ত দেখতে থাকো। চল, এখন আমরা কিন্তু রয়েছি কাউনিয়া রেলওয়ে স্টেশন। তো এরপরে আমরা নামবো হলো তিস্তা রেলওয়ে স্টেশনে নেমে যাব। তো এই যে কাউনিয়া রেলওয়ে স্টেশন আমরা তো অলরেডি চলে এসেছি। এখন বাজে 7:43। তো আমরা কিন্তু পার্বতীপুরে চলেছি 6টায়। তো আমাদের ট্রেনটি 6:30, আর এখন কাউনিয়ায় বাজে 7:43। চলেন যাওয়া যাক। তো আমরা কিন্তু আমাদের লাস্ট স্টেপে চলে এসেছি। আমরা নেমে যাব তিস্তায়। তো তিস্তায় নেমে যাওয়ার পর আমরা বাসে করে চলে যাব বা সিএনজি করে কুড়িগ্রাম যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং আমাদের পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ, গুড বাই।